একটার পর একটা দুঃসংবাদে আপনি বিপর্যস্ত। অফিসে লোক ছাঁটাই চলছে, এদিকে বাচ্চাকে স্কুলে ভর্তি করাতে হবে, গ্রামে মা বাবা অসুস্থ, বাড়িতে সবার মুখ ভার। আয়নার সামনে দাঁড়িয়ে ভাবছেন, আমি আর পারছি না, সবকিছু একসাথে কেন, আমার উপরেই কেন। একজন মানুষের কথা বলি, তার শরীরের প্রায় সব পেশি অচল, হুইল চেয়ারে বসে থাকেন, নিজে হাঁটতে পারেন না, খেতে পারেন না, কথা বলতে পারেন না। তার নাম স্টিফেন হকিংস। ডাক্তাররা বলেছিলেন 2 বছরের বেশি বাঁচবে না, কিন্তু আল্লাহর ইচ্ছায় তিনি বেঁচেছিলেন কয়েক দশক। শুধু বেঁচেছিলেন না, বিজ্ঞানের ইতিহাসে নিজের নাম লিখে গেছেন। আর এসব কিছু ঘটেছিল তার প্রচণ্ড মনোবলের জন্য। একবার তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি কি কখনো হতাশ হননি? তিনি উত্তরে বলেছিলেন, যতদিন বেঁচে আছি ততদিনই সম্ভাবনা। একবার ভাবুন, পুরো শরীর অচল, অথচ মানুষটা সম্ভাবনা দেখছে। আর আমরা সুস্থ একটা শরীর নিয়ে বলি, আমি পারবো না। অনেক ক্ষেত্রে হতাশাটা এত মারাত্মক হয়ে ওঠে যে অনেকে আত্মহত্যার মতো মহাপাপের পথ বেছে নেন। কোরআনে একটা আয়াত আছে যেটা আমরা অনেকবার পড়ি, কিন্তু এটার অর্থ হয়তো গভীরভাবে বুঝি না। আল্লাহ তাআলা সূরা বাকারার 286 নম্বর আয়াতে বলছেন, لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। আর এই আয়াতটি সরাসরি অর্থ করলে দাঁড়াবে, আল্লাহ কারো উপর এমন কোনো দায়িত্ব চাপিয়ে দেন না যা তার সাধ্যাতীত। এই আয়াতটা শুধু একটা সান্ত্বনা না, এটা একটা ঘোষণা। আপনার ভিতরে যে চাপ আছে সেটা আপনার ভিতরের সামর্থ্যের সাথে মিলিয়েই দেয়া হয়েছে। আপনি ভেঙে পড়েছেন মানে এটা নয় যে আপনার মনের বোঝা বেশি, এটার মানে হচ্ছে আপনি নিজের শক্তিটাকে এখনো চিনতে পারেননি। আমরা অনেক সময় সমস্যাকে দেখে ভয় পেয়ে যাই, কিন্তু হওয়া উচিত ছিল তার উল্টো। কারণ যে কোনো পরিস্থিতিতে আপনি যে কোনো সমস্যার তুলনায় অনেক বড়, অনেক বেশি সম্ভাবনা হয়। হয়তো আজ আপনি ক্লান্ত, হয়তো আজ আপনি কাঁদছেন, আজ হয়তো মনে হচ্ছে সব শেষ, কিন্তু আল্লাহ বলছেন শেষ না, এটা আপনার সামর্থ্যের ভিতরেই। আমাদের সবচেয়ে বড় ভুল কি জানেন? আমরা নিজের শক্তিকে কম করে দেখি, নিজের অতীতকে ভুলে যাই। এই যে আপনি আজ দাঁড়িয়ে আছেন, এখানে আসতে কত ঝড় পেরিয়েছেন, কত অপমান, কত ব্যর্থতা, কত না পাওয়া, তবুও তো আপনি আছেন। মানে আপনি দুর্বল না, আপনি শুধু ক্লান্ত। আর ক্লান্ত মানুষ বিশ্রাম নেয়, হাল ছেড়ে দেয় না। কারণ এই চাপটাই আপনার নতুন সংস্করণ তৈরি করবে, নিউ ভার্সন। একটা কাজ করুন, আজ সারাদিনে যেসব সমস্যার কথা ভেবে আপনি বলছেন আমি পারবো না, সেগুলোর পাশে লিখুন, আমি এখনো পারিনি, চেষ্টা করলে পারবো। এই ছোট্ট পার্থক্যটা আপনাকে স্কারসিটি মাইন্ডসেট থেকে গ্রোথ মাইন্ডসেটে নিয়ে যাবে। এই ছোট্ট পার্থক্যটা আপনার জীবন বদলে দেবে। মনে রাখবেন, আপনি যতটা ভাবছেন ততটা দুর্বল নন, আপনি যতটা ভয় পাচ্ছেন আপনি আসলে তার চেয়েও অনেক বড়। কারণ আপনার বোঝা আপনার ক্ষমতার ভেতরেই। আর এই কথাটা আমি, আপনি বা কোনো সাধারণ মানুষ বলছে না, এটা স্বয়ং আল্লাহ তাআলার বাণী। রামাদানের এই দিনে আল্লাহর উপর ভরসা করি, নিজের শক্তিকে নতুন করে চিনি, সকল বাধা অতিক্রম হওয়া সময়ের ব্যাপার মাত্র, ইনশাআল্লাহ।